এভরিওয়ান, এবারে তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সেক টু পেপারটার একটা মক টেস্ট বানিয়ে দিচ্ছি। একাডেমিক রাইটিং এর না পেপারটার নাম তোমরা সবাই জানো। সো আমি প্রথমে দু একটা কথা বলবো যে তোমরা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করে আছো যে নর্মালি আমি যেগুলো দেবো তোমাদের এসে বা হচ্ছে কি যে এগুলো দেন সেগুলো হচ্ছে কি যে 100% কেমন পাবে। একটা কথা বলে দিই, ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রিতে যত মানে যবে থেকে একাডেমিক রাইটিং এসছে আজ পর্যন্ত কেউ, সে যত এক্সপিরিয়েন্সড প্রফেসর হোক না কেন বা যত বড়ই অ্যাকচুয়ালি কেউ হোক না কেন, এই পেপারটার কোনো পোর্শনসের অ্যাকচুয়ালি কমন দিতে পারে না। আমি এই তোমাদের তাও এই বছর থেকে অ্যাকচুয়ালি ট্রেন্ড স্টার্ট করেছি যে নর্মালি তোমাদের এসি টপিকগুলো কমন দেওয়ার। আদারওয়াইজ পাস হিস্ট্রিতে তোমাদের এই পেপারটার অ্যাকচুয়ালি কোনো পোর্শনসেই অ্যাকচুয়ালি কমন আসে না। সো আমি তোমাদের অ্যাকচুয়ালি কোশ্চেন্স দেখানোর জন্য অ্যান্ড বেসিক্যালি তোমাদের এসে পোর্শনসটা কোন কোন কোশ্চেন্সগুলো খুব ভালো করে করবে দেন সেটার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা বানিয়ে দিয়েছি। অ্যান্ড তোমরা একটা মানে বুঝতেও পারবে যে কোন জায়গায় কোন কোশ্চেন্সটা আসে। অ্যান্ড আমি তোমাদের হচ্ছে কি যে এই যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অ্যান্ড হচ্ছে কি সাবস্ট্যান্সের স্টেপগুলো বলবো যে কোন জায়গাটায় কি পুট করতে হবে, কোন জায়গাটায় কি লিখতে হবে, দেন সেটা একটুখানি বলে দেবো তোমাদের, ঠিক আছে? সো প্রথমে দেখো তোমাদের 75 মার্কসের এক্সামটা হবে। সো প্রথমে এক দাগে এমনভাবে লেখা থাকবে অ্যাটেম্পট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস অফ এনি ওয়ান ফলোয়িং ভার্স। দেন এমনভাবে লেখা থাকবে, দেন এ দাগে একটা পোয়েট্রি থাকবে, দেন হচ্ছে কি এমন বি দাগে একটা পোয়েট্রি থাকবে। সো তোমাকে যে কোনো একটা পোয়েট্রি চুজ করতে হবে, দেন সেই পোয়েট্রিটার অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস লিখতে হবে। এবার আমি তোমাদের কিছু মিনিমাম স্টেপস বলে দেবো ওখানে, কেননা আমি তোমাদের করাতাম এটা, বাট অ্যাকচুয়ালি ওটা পেড ব্যাচে ইনক্লুড আছে, ওটার জন্য আমি আর করাতে পারছি না। যাই হোক, আমি তোমাদের তো কিছু কিছু পোর্শনস বলে দেবো ওখানে। নেক্সট হচ্ছে কি তোমাদের রাইট এ সাবস্ট্যান্স উইথ এ ক্রিটিক্যাল নোট অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তো তোমাকে দুটো এমন প্যাসেজ দেওয়া থাকবে, দেন কি বলা হয়েছে সাবস্ট্যান্স লিখতে হবে, দেন একটা ক্রিটিক্যাল নোট লিখতে হবে। তো সাবস্ট্যান্সে দেখো 12 মার্কস আছে অ্যান্ড হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল নোটে 8 মার্কস আছে। সো এই ক্রিটিক্যাল নোটটা মোটামুটি তোমাকে 1 থেকে 1.5 পাতার মতো লিখতে হয়। সাবস্ট্যান্সটা কিন্তু আমি তোমাদের নিয়ম বলে দিয়েছি, তোমরা প্লে লিস্ট চেক করবে নিয়মটা পেয়ে যাবে যে তোমার টোটাল ওভারঅল প্যাসেজের অ্যাকচুয়ালি হচ্ছে কি 1/3 তোমার সাবস্ট্যান্সটা করতে হয়। কীভাবে কাউন্ট করবে তুমি 1/3? মানে ধরো এই প্যাসেজটা টোটাল তুমি এমনভাবে গুনবে, প্রথমে এইভাবে গুনবে যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হচ্ছে কি যে লাইন আছে আর এরকম ওয়ার্ড গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22, এমন করে 22 দিয়ে গুণ করে দেবে লাইনের সঙ্গে, দেন যেটা হবে তাকে 3 দিয়ে ভাগ করে দেবে, দেন সেটা সাবস্ট্যান্স হবে, ঠিক আছে? সো আমি তোমাদের হচ্ছে কি যে ওই যারা ফরম্যাট নিয়েছে ওদেরকে আমি ভিডিও দিচ্ছি যে কীভাবে অ্যাকচুয়ালি সাবস্ট্যান্স অ্যাকচুয়ালি করতে হয়। সো তোমরা 200 রুপিস অ্যাকচুয়ালি স্পেন্ড করে ওটা নিতে পারো, আমি আর কি বলবো। যাই হোক, তোমাদের আমি রুলসগুলো বলে দেবো ওখানে যে কোন পোর্শনসটায় কী করতে হয়, বাট এগুলো সমস্ত কিছু শিখতে হয়, এখানটায় কমনের কোনো রকম ব্যাপার নেই। সো তোমাকে এমন দুটো প্যাসেজ দেবে অ্যান্ড তারপর হচ্ছে কি যে এ দাগে আর বি দাগে তোমাকে যে কোনো একটা প্যাসেজ চুজ করে দেন সেই প্যাসেজটার সাবস্ট্যান্স উইথ ক্রিটিক্যাল নোট তোমাকে লিখতে হবে, ঠিক আছে? অ্যান্ড আর একটা ভাইটাল জিনিস সেটা বলে দিই, তোমরা কিন্তু কোনো রকম হেডিং বা হচ্ছে কি তোমাদের পয়েন্টস করবে না এই পোর্শনস থেকে। তুমি ক্রিটিক্যাল নোটের এখানটায় পয়েন্টস করতে পারো, বাট সাবস্টেন্সে কোনো রকম কিন্তু পয়েন্টস করা যাবে না, ঠিক আছে? সেটা মাথায় রাখবে। এবার আমি তোমাদের স্টেপস বা কী কী লিখতে হবে সেটা বলার আগে একটুখানি তোমাদের এসে পোর্শনসটাই দিয়ে দিই, অনেকের অনেক তাড়া থাকে। অ্যান্ড আমি তোমাদের এই কোশ্চেন্স পেপারটা হচ্ছে কি ফেসবুক গ্রুপে পোস্ট করে দেবো, ওখানে তোমরা ওখান থেকে নিয়ে পরীক্ষা দেবে নিজেদের মতো যে কেমন কী এ করছো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানটায় তোমরা খাতা জমা দিতে পারো, আমার যদি টাইম হয় তাহলে আমি তোমাদের দেখে দেবো ওখানে। এবার এখানটায় দেখো কোন কোন কোশ্চেন্সগুলো করবে। একটা জিনিস বলে দিই, তোমাদের যদি কোশ্চেন্স পেপার মানে তোমাদের তো কোশ্চেন্স পেপার হচ্ছে কি সাবমিট করতে হয়, দেন সেটা হচ্ছে কিছু এক্সাম হয়, মানে তোমাদের কোনো একটা কলেজের স্যার কোশ্চেন্স করবেন, তারপর হচ্ছে কোয়েশ্চেন সাবমিট করবে, দেন তারপর হচ্ছে কি সেটাতেই পরীক্ষা হয়, ঠিক আছে? অনেক স্যার সাবমিট করে, তো যেখানে একটা চুজ করে দেন সেটাতে পরীক্ষা হয়। এবার যদি কোশ্চেন্স পেপার ক্যালকাটা ইউনিভার্সিটিতে যদি হচ্ছে কলকাতার ঘটনার আগে হয়, তাহলে হচ্ছে কি তোমাদের এই কোশ্চেন্সটা ইম্পর্টেন্ট বা ততটাও ইম্পর্টেন্ট নয়। যদি কোশ্চেন্স পেপার কলকাতা ঘটনার পরে অ্যাকচুয়ালি পোস্ট হয়, তাহলে এই কোশ্চেন্সটা তোমাদেরকে দেবে, ঠিক আছে? আদারওয়াইজ যদি নাও দেয় বা কলকাতার ঘটনাটা হওয়ার আগে বা পরে যাই হোক না কেন, তাহলে হচ্ছে কি এই কোশ্চেন্সটা দেওয়ার চান্স আছে। এই কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে, সায়েন্স আর লিটারেচার, লিটারেচার সিনেমা, লিটারেচার চিলড্রেন্স লিটারেচার, লিটারেচার সোসাইটি, এনভায়রনমেন্ট অ্যান্ড লিটারেচার, বা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড হচ্ছে কি লিটারেচার, ঠিক আছে? এটা কি বললাম, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট যদি কলকাতার ঘটনা হওয়ার
পরে যদি কোশ্চেন পেপার সাবমিট হয় এটা বিশাল ইম্পর্টেন্ট, যদি তার আগে সাবমিট হয় এটা হচ্ছে কি তোমার বলতে গেলে 90% ইম্পর্টেন্ট। অ্যান্ড তারপর হচ্ছে কি সব থেকে বেশি মানে এটা 98% ইম্পর্টেন্ট বলতে পারো তুমি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড লিটারেচার। বাট কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে, তোমরা কম্বাইন অ্যান্সার্স বানিয়ে নেবে, দেন এটা একটু সেপারেটলি করে নেবে, তাহলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন্স হচ্ছে কি যে এটা তোমাদের যেহেতু আবারও বলছি, যদি কলকাতার ঘটনাটার পরে অ্যাকচুয়ালি যদি হয় তাহলে কিন্তু এই কোশ্চেন্সটা দেওয়ারও চান্স আছে। সেটা হচ্ছে কি রোল অফ এডুকেশন অফ এনহ্যান্সিং ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, কোশ্চেন্সটা অনেকভাবে ঘুরে আসতে পারে। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য মিডিয়া, representations of on women's safety and empowerment, or changing the role of women's safety, the representations of women in Indian literature, and representations of women in advertisements, and Indian women are empowered, and women in sports, and women empowerment in 21st century। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি যে তোমরা এই প্রশ্নটা করে রাখতে পারো, সেটা হচ্ছে কি দ্য ইম্পর্টেন্স অফ প্রমোটিং ডিজিটাল লিটারেসি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপিকটার মধ্যে পড়ে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপিকটা ওয়াইজ যদি আসে, মানে যদি উইথ লিটারেচার না দেয়, তাহলে কিন্তু আর্টিফিশিয়াল টপিকটা থেকে তোমার যা আসবে এটা তুমি লিখে দিতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি তোমাদের একটা কোশ্চেন দিয়েছিলাম, সেটা হচ্ছে কি ইউর এক্সপিরিয়েন্স অ্যাজ এ উইটনেস টু ডেভিস্টিং সাইক্লোন, মানে তোমার সাইক্লোন রিলেটেড একটা কোশ্চেন দিতে পারে, বা এনভায়রনমেন্ট রিলেটেড একটা কোশ্চেন দিতে পারে। তো সাইক্লোন আর এনভায়রনমেন্ট একই টপিকের মধ্যে পড়ছে। বা ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে, তোমার যেটা দিতে পারে দ্য পাওয়ার অফ মিডিয়া টু ফাইট ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু তোমরা একটা অ্যান্সার্সের মধ্যে বানিয়ে নেবে। যদি পারো তাহলে আরেকটা কোশ্চেন করে রাখো, সেটা হচ্ছে কি আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, তাহলে সব থেকে গুরুত্ব দিয়ে কোন কোশ্চেনটা করবে, একেরটা করবে সব থেকে গুরুত্ব দিয়ে। নেক্সট হচ্ছে কি দুয়েরটা করবে, বিশাল ইম্পর্টেন্ট। এই দুয়েরটা করা হয়ে যাওয়ার পরে দেন তারপরে এই দুটো প্রশ্ন একটুখানি সাইডে রাখবে, দেন তারপরে তিনেরটা করবে। তিনেরটা করার পরে তোমরা আনএমপ্লয়মেন্টটা করবে, তাহলে চারটে হয়ে গেল। দেন তারপরে যদি টাইম থাকে দেন এই দুটো কোশ্চেন করে নেবে, সি আর ডি। বোঝা গেছে সবাই? ক্লিয়ার? এই দুটো প্রশ্ন বিশাল ইম্পর্টেন্ট। দেন তারপরে হচ্ছে কি তোমার এই প্রশ্নটা করবে, দেন তারপরে হচ্ছে কি তোমার আনএমপ্লয়মেন্ট করবে, দেন তারপর যদি টাইম থাকে তাহলে হচ্ছে কি এই দুটো কোশ্চেন করে নেবে। তোমাদের এক্সপেকটেশন আমি বাড়িয়ে দিয়েছি যে নর্মালি একটা টপিক করলে চলে আসবে, বাট নর্মালি হচ্ছে কি এই পেপারটার কিন্তু কোনো রকম সাজেশনস হয় না, টু বি অনেস্ট, অ্যান্ড কমনও আসে না, কোনোবারই কমন অ্যাকচুয়ালি পড়ে না। তাও আমি তোমাদের দিয়ে দিলাম, দুটো মোস্ট ইম্পর্টেন্ট বললাম, অ্যান্ড বাদ বাকি তোমরা সাইড বাই সাইড যতটা পসিবল করে নেবে। ঠিক আছে, দুটো খুব ভালো করে নেবে, 1 আর 2। দেন তারপরে হচ্ছে কি তোমরা বাকি টপিকগুলো হচ্ছে কি যে করবে। দুটো করার পরে তোমরা সাইক্লোনটা করতে পারো, আদারওয়াইজ আনএমপ্লয়মেন্ট করবে। দেন ওইগুলো করা হয়ে গেলে তোমরা হচ্ছে কি যে এআই অ্যান্ড ওমেনের টপিকটা করে নেবে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক তোমরা ওটার মধ্যে থেকে কমন পেয়ে যাবে, মানে ওই যে কটা বললাম ওটার মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। বাট প্রথম দুটো ভালো করে করবে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটুখানি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের স্টেপসগুলো বলি যে কি কোন জায়গাটায় কীভাবে কী লিখতে হয়। প্রথমে আমরা আসি, প্রথমে হচ্ছে কি তোমাদের এটাকে গো থ্রু করতে হবে দুটো পোয়েট্রির। করার পরে তোমরা দেখবে যে কোনটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তোমরা দেখবে যে অনেক এমন পোয়েট্রি হয়তো দিতে পারে, হয়তো দেবে না, বাট এমন পোয়েট্রি দিতে পারে তোমরা হচ্ছে কি যে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন খুব ভালো করে বুঝতে পারবে না। বাট তুমি 3-4 বার যখন পড়বে তখন হচ্ছে কি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে। তো তারপরে হচ্ছে কি তোমাকে প্রথমেই একটা সুন্দর ওটা ফরম্যাটের মধ্যে করা রয়েছে, তোমাদের আমি একটা লাইন লিখে দিয়েছি, সুন্দর একটা স্টার্টিং ইন্ট্রোডাকশানস দেবে। দেন ইন্ট্রোডাকশানসের দু একটা লাইন লেখার পরে তুমি সাথে হচ্ছে কি একটা মেন থিমটা দেবে, এক লাইনে থিমটা মেনশনস করবে। ঠিক আছে, একটা সুন্দর ইন্ট্রোডাকশানস দেবে, দেন তারপরে হচ্ছে কি একটা মেন থিমটা দেবে, এই পোয়েট্রির মেন থিমটা হচ্ছে কি দেবে। এবার পোয়েট্রির মেন থিম হচ্ছে কি অনেক রকম হতে পারে, কোনো কোনো থিম আমি তোমাদের ওই ক্লাসেও বলেছি, থিম বিভিন্ন রকমের হতে পারে, লাভ বা ডেথ বা হচ্ছে কি তোমার অনেক রকমের হতে পারে। তো কেমন সেটা হচ্ছে কি তুমি জাস্ট এক লাইন এক্সপ্লেন করবে, যেমন দেন তারপরে তুমি হচ্ছে কি স্ট্রাকচারটা এক্সপ্লেন করবে, যে কতটা স্ট্যান্ডার রয়েছে, কতটা হচ্ছে কি তোমার লাইন রয়েছে, কটা স্ট্যান্ডার রয়েছে, প্রত্যেক কটা স্ট্যান্ডার কটা লাইন রয়েছে। দেন তারপরে হচ্ছে কি তুমি এর রাইম হচ্ছে কি যে মেনশনস করবে। তাহলে প্রথমে হচ্ছে কি ইন্ট্রোডাকশানস গেল, দেন তারপর হচ্ছে কি স্ট্রাকচার গেল, হয়ে গেল। এই দুটো করার পরে তারপর হচ্ছে কি তুমি দেবে যে এই টোটাল পোয়েট্রিটার সামারি দেবে। ঠিক আছে, এবার সামারিটা হচ্ছে কি যে কেউ যদি লাইন বাই লাইন বা দুটো লাইন মিলিয়ে, বা এই ধরো এখানে এই পোয়েট্রিটার পার্সপেক্টিভে যদি আমি বলি, যদি হচ্ছে কি এখানটায় 3টে লাইন আছে, তুমি ভাবছো যে 3টে লাইন দিয়ে আমি হচ্ছে কি সামারিটা ডিসকাস করবো, তো 3টে লাইন করতে পারো। কেউ একটা লাইন
বেসিসে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমার সামারিটা ডিসকাস করবে না, তাহলে একটু সমস্যা হবে, তুমি কিন্তু ম্যাচ করতে পারবে না কনটেক্সটটা। তো সেটার জন্য হচ্ছে কি যে যদি পারো তাহলে হচ্ছে কি মানে এরকম ভাবে 3টে লাইন বা 2টো লাইন মিলে হচ্ছে কি তুমি করবে সামারিটা, আদারওয়াইজ ওভার একটা সামারি লিখে দেবে। তাহলে 3 নম্বরের স্টেপ সামারিটা লিখতে হবে তোমাকে। নেক্সট তোমাকে লিখতে হবে হচ্ছে কি যে এবার হচ্ছে কি থিমের পোর্শনটা আসি। একদম এক কথায় লিখে দেবে যে মেন থিমটা কি, জাস্ট নর্মালি লিখবে যে পোয়েট্রির মেন থিম হচ্ছে কি এটা, লাভ বা হচ্ছে কিছু অয়ার এমনভাবে দেবে। দেন তারপরে পোয়েট্রিটা যে ইনার মিনিং দিয়েছে দেন সেটা অ্যাকচুয়ালি তুমি লিখবে থিম দেওয়ার পরে, এক লাইনে থিম দেবে, দেন পোয়েট্রিটার ইনার মিনিংটা তুমি হচ্ছে কি লিখে দেবে। ইনার মিনিং দেওয়ার পরে তারপর হচ্ছে কি তুমি কি দেবে, স্ট্রাকচার দেবে, স্টাইল দেবে যে কেমন স্টাইলে অ্যাকচুয়ালি লেখা, ঠিক আছে, অপটিমিস্টিক কিনা রোম্যান্টিক কিনা, দেন এটা তুমি ভালো করে মেনশনস করে দিয়ে দেবে, ঠিক আছে। দেন তারপরে হচ্ছে কি তুমি একটা জিনিস মেনশনস করতে পারো যে কে স্পিকার, মানে কথক কে অ্যাকচুয়ালি, কবি নাকি অন্য কেউ, সেটা মেনশনস করতে পারো। দেন তুমি তারপরে মেনশনস করতে পারো সেটিংটা কি, ঠিক আছে, প্যাস্টোরাল সেটিং নাকি উরবান সেটিং, সেটা মেনশনস করতে পারো। দেন হচ্ছে কি কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড ইউজ করা হয়েছে, দেন তারপর তুমি এটা মেনশনস করবে। দেন তারপর হচ্ছে কি ফিগার অফ স্পিচ তুমি মেনশনস করবে, স্টেপগুলো পরপর লিখে নাও। দেন তারপর লাস্টে একটা কনক্লুশন দেবে। যদি এই সমস্ত স্টেপ মেনশনস করতে পারো, আমি তোমাদের ফরম্যাটে সমস্ত স্টেপ অ্যাকচুয়ালি হচ্ছে কি অনেকটাই খাটনি কমিয়ে দিয়েছি। এখানটায় যেমন একটা ইন্ট্রোডাকশনস লাইন লিখে দিয়েছি। দেন তারপর হচ্ছে কি তোমাদের স্ট্রাকচার হচ্ছে কি কোন জায়গায় কি লিখতে হবে সেটা তোমাকে লিখতে হবে, মানে সমস্ত কিছু ফরম্যাট বানিয়ে দিয়েছি, তোমাকে জাস্ট পুট করতে হবে, একটু দেখে দেখে যে কটা লাইন আছে, জাস্ট এখানটা লিখতে হবে 3টে, এমনভাবে তোমাদের পুট করা হয়েছে। দেন সামারিটা তো আমার তো কিছু করার নেই, এখানটাই তোমাকে জাস্ট পড়ে বুঝতে হবে সামারিটা। এবার এখানটায় থিমের পোর্শনসটা আমি তোমাদের বিভিন্ন রকম যে থিম হয় দেন সেগুলো লিখে দিয়েছি, যে এই থিম আসলে এমন লিখতে হবে, এই থিম আসলে এমন লিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা আমি তোমাদের কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে বা রাইটিং স্টাইলটা কেমন, এটা সমস্ত কিছু ওই ফরম্যাটের মধ্যে মেনশন আছে, যেটা আছে সেটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। দেন তারপর হচ্ছে কনক্লুশনের ওখানটাই যেটা আছে সেখানটা লিখে দিলে হয়ে যাবে, বা তুমি যদি লিখতে চাও তাহলে করতে পারবো। অ্যান্ড আমি তোমাদের হচ্ছে কিছু বেসিক্যালি যে কটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ওই ফিগার অফ স্পিচ সেগুলো দিয়ে দিয়েছি, অ্যান্ড কেমনভাবে লিখতে হবে, ঠিক আছে, যে কেমনভাবে তোমাদের ফিগার অফ স্পিচ আইডেন্টিফাই করে লিখতে হবে, দেন সেইভাবে লাইনগুলো করা রয়েছে। তোমাকে জাস্ট খুঁজে ওই কিসের জন্য অ্যাকচুয়ালি তোমার কোন ওয়ার্ডটার জন্য বা কোন লাইনটার জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয়েছে, কোন ফিগার অফ স্পিচ, তো সেটা জাস্ট মেনশন পুট করতে হবে, আদারওয়াইজ সমস্ত কিছু ফরম্যাটে মেনশন করা আছে। এটা গেল ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনস, আই থিঙ্ক ব্যাপারটা হেল্পফুল হয়েছে, লাইক করে দিও একটা ভিডিওতে। যাই হোক, নেক্সট হচ্ছে কি তোমাদের সাবস্ট্যান্স অ্যান্ড ক্রিটিক্যাল নোট। সাবস্ট্যান্সের এখানটাই হচ্ছে কি যে প্রথমে তোমাকে তুমি জাস্ট সাবস্ট্যান্স বলে একটা জাস্ট নর্মালি এ করতে পারো, দেন তারপর তোমার সাবস্ট্যান্স এখানটা লিখবে। দেন তারপরে হচ্ছে কি তুমি আর একটা হেডিং করবে, সেটা হচ্ছে কি যে তোমার ক্রিটিক্যাল নোট বলে, ক্রিটিক্যাল নোট বলে তুমি হেডিং করলে। এবার সাবস্ট্যান্স তোমাকে আমি বললাম যে টোটাল প্যাসেজটার 1/3 লিখতে হয়। এবার ক্রিটিক্যাল নোটের এখানটা অ্যাকচুয়ালি কি করতে হবে দেখো, আমি তোমাদের ক্রিটিক্যাল নোটের এখানটা একটুখানি রুলসটা বলে দিই যে অ্যাকচুয়ালি কী কী মেনশনস করতে হবে। আমি তোমাদের কিন্তু টোটাল নিয়মটাও সমস্ত কিছু বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি কেমন ধরনের জিনিসপত্রগুলো তোমাদের লিখতে হবে, তাও আমি তোমাদের একটুখানি বলে দিই। ক্রিটিক্যাল নোটের এখানটায় আমি ফরম্যাটের মধ্যে যেটা দিয়েছি ওটা লিখলেই হয়ে যাবে, আর কোনো কিছু করতে হবে না, জাস্ট 2-1 লাইন তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে কি টোটাল প্যাসেজটার 1/3 তোমাকে ওটা বললাম, এটা হচ্ছে কি তোমাদের সাবস্ট্যান্সের পড়তে পড়ে যাচ্ছে। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমার একটা সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন দিতে হবে, ঠিক আছে, ইন্ট্রোডাকশনস উইথ সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন, মানে যে মেন থিম প্যাসেজটার সেটা হচ্ছে কি যে প্রথমে তোমাকে লিখতে হবে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে তারপর হচ্ছে কি মেন থিমটা এক লাইনে হচ্ছে কি ডিসকাস করবে যে পোয়েট মানে প্যাসেজটা কোন থিমের উপরে বেস করে, ফিলোসফিক্যাল কিনা বা সায়েন্টিফিক্যাল কিনা, দেন সেটা তুমি একটা মেনশন করবে, থিমটা এখানটা মেনশন করবে। আচ্ছা আমি জনরা বললাম, যাই হোক। নেক্সট হচ্ছে কি তোমার এখানটাই নেক্সট তোমাকে সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশনটা তোমাকে হচ্ছে কি দিতে হবে, যে কেমন ধরনের সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন আছে, ইন্ট্রোডাকশনস, দেন সাথে হচ্ছে কি তোমাকে সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন তোমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে কি তোমাকে মেন থিমটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে, যে কেমন ধরনের থিম অ্যাকচুয়ালি হচ্ছে কি যে পোয়েট্রিটা লেখা হয়েছে। অ্যান্ড নেক্সট হচ্ছে কি তোমাকে রাইটিং স্টাইল দিতে হবে, যে কেমন ধরনের রাইটিং স্টাইলটা আছে। সো আমি এখানটাই তোমাকে এই যে তোমাদের সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন কীভাবে স্টার্ট করতে হয় দেন সেটা লিখে দিয়েছি। দেন তোমাকে জাস্ট নর্মালি এক লাইন ওই সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশনটা লিখতে হতো। দেন তারপর হচ্ছে কি থিমটা তোমাকে একটুখানি অল্প একটুখানি বানাতে হবে,
দেন আদারওয়াইজ আমি তোমাদের নোটসের মধ্যে বা ফরম্যাটের মধ্যে কিছুটা মেনশনস করে দিয়েছে। তারপর তোমাকে হচ্ছে কি রাইটিং স্টাইলটা মেনশনস করতে হবে, যে কেমন ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে, ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন, দেন সেটা তোমাকে মেনশনস করতে হবে, ঠিক আছে এখানটায়। বাট আমি এটাও হচ্ছে কি ফরম্যাটে মেনশনস করে দিচ্ছি, এটা লিখে দিলে হয়ে যাবে। তোমাদের ক্রিটিক্যাল নোটের ফরম্যাটে যেটা রয়েছে সেটা পুরোপুরি লিখে দেবে, জাস্ট একটা লাইন এখানটায় সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশনে দিতে হবে, আদারওয়াইজ যা লেখা তাই লিখে দেবে, তুমি মার্কস পেয়ে যাবে। তারপরে কি দিতে হবে, ফিগার অফ স্পিচ দিতে হবে। ফিগার অফ স্পিচ হচ্ছে কি তুমি একটুখানি আইডেন্টিফাই করতে পারলে দেবে যে কেমন ধরনের ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে ওখানটায়। অ্যান্ড দেন সমস্ত কিছু ফিগার অফ স্পিচ কেমন ধরনের, কোনগুলো ফিগার অফ স্পিচে কেমন ধরনের ক্যারেক্টারিস্টিক, সমস্ত কিছু আমি ডিসকাস করে দিয়েছি ফরম্যাটের মধ্যে। নেক্সট একটা কনক্লুশন দেবে, কনক্লুশনটা আমি বানিয়ে দিয়েছি, ওটা লিখে দিলে হয়ে যাবে, সমস্ত যে কোনো ধরনের কিছু আছে কিনা কেন। সো এই যে তোমাদের সাবস্ট্যান্সের এখানটায় তোমাকে জাস্ট সাবস্ট্যান্সটা বানাতে হবে, ক্রিটিক্যাল নোটের এখানটায় আমি যেটা লিখে দিই সেটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। সো যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আদারওয়াইজ যদি ভিডিওটা ভালো লাগে বা তোমরা যদি কিছু শিখতে পারো একটুখানি লাইক করে দিও। আর যদি কেউ থার্ড সেমিস্টারে পড়তে চাও, তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে 3টে পেপার থাকবে, CC3, CC4 অ্যান্ড হচ্ছে কি SEC3। সো এই 3টে পেপার হচ্ছে কি তোমাকে পার মান্থ 250 করে নেওয়া হবে, একদম লোয়েস্ট প্রাইস, দুনিয়ার কোথাও পাবে না। ফার্স্ট কথা, তোমাকে সমস্ত প্যাসেজ, সমস্ত ড্রামা, সমস্ত গল্পের, সমস্ত কবিতার বাংলা এবং ইংলিশ ভার্সনে ইবুক দেওয়া হবে। দেন তারপরে হচ্ছে কি তোমাকে সমস্ত পোর্শনসের আর সাজেস্টিভ নোটস কোর্স অ্যান্সার্স দেওয়া হবে। দেন তারপর হচ্ছে কি উইকে 2 দিন করে ক্লাস হবে, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, অ্যান্ড মান্থলি একটা করে মক টেস্ট নেওয়া হবে। যারা ক্লাস করতে চাও এখন থেকে টেস্ট করে রাখতে পারো, আমি তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করে দেবো। সো থ্যাংক ইউ।